গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। প্রচুর কাজ থাকে আমার সকালবেলা, সেগুলো সব সারা হয়ে গেছে। এবার আমি বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো এবার চটপট করে অফিসটাকে সেরে আসি, তারপর তোমাদের সাথে। সকালে খাবারের জন্য তো বানিয়ে নিয়েছি, আর একটু একটা ডিম করব বলেই নিয়ে এসেছি ঝটপট করে। আর এই জিনিসটা না একদমই ভালো কিনিনি আমি, খুবই হালকা পাতলা, কিছুতেই গ্যাসের মধ্যে বসালে আর থাকতে চায় না। ওই যা হয়, যা চোখের সামনে দেখি একদম কিনে নিতে ইচ্ছে করে। সেই জন্য গ্যাসের থেকে নামিয়ে ডিমটা দিতে হয়, নাহলে পরে পুরো ডিমটা পড়ে যায়। তো যাই হোক, এখন এটা একটু করে ঠরে নিই, পরে আবার যখন যাব কিছু কিনতে তখন একটা ভালো দেখে কিনতে হবে। এটা ভীষণই হালকা পাতলা টাইপের। সকালবেলা তাড়াতাড়ি করে যা কিছু হয় সেটাই করার চেষ্টা করি। চটপট করে যা কিছু বানানো যায় সব একসাথে রান্না করে নিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একা থাকলে এটাই একটা সুবিধা, আর বিভিন্ন রকম রান্না বানাতে হয় না। তো একভাবে কোনো কিছু বানিয়ে নিলেই আর কোনো প্রবলেম হয় না। আর এদিকে টিফিন বক্সটাও গুছিয়ে নিয়েছি, জলের বোতল রেডি করে নিয়েছি, ব্যাস এবার আমি রেডি হয়ে বেরিয়ে যাব। বেরোতে বেরোতে বেশ অনেকটা রাত হয়ে গেছে। আসলে ইভিনিং ডিউটি থাকলে না আমার ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায়, আর সেই জন্যই হয়তো রাতে বাড়ি গিয়ে কাজ থাকে অনেকগুলো, একটু হৃদয়পুরের দিকে এসছি। তো যাই হোক, তোমরা তো এর আগের ভিডিওতে আমার দেখেই নিয়েছো যে আমরা ঠাকুরের জিনিসপত্র সব কিছু কিনতে শুরু করে দিয়েছি। আর তোমরা তো জানোই, প্রত্যেক বছরই দেখো যে আমাদের বাড়িতে বড় করে বিপত্তারিণী মায়ের পুজো হয়। তো সেটাই অলরেডি দিন প্রায় চলেই আসছে, আর এক মাসও বাকি নেই। সামনের মাসের 1 তারিখে আমাদের বাড়িতে পুজো, সেটারই তোড়জোড় চলছে। তোড়জোড় আমরা নিজেরা যেভাবে পারি, যেটুকু আমাদের পক্ষে সম্ভব হয় সেটুকু করার চেষ্টা করি, সেটারই তোড়জোড় করা। আর প্রত্যেক বছর তো ভাই সোম এরা দুজনে মিলেই ঠাকুরকে শাড়ি পরানো থেকে শুরু করে সব কিছু সাজানো গোছানো ওরা নিজেরাই করে। তো সেটাই এবছরও তাই করবে। বছরই কিছু না কিছু আমরা ওই ঠাকুরের গয়না কিনতে থাকি। ইচ্ছে তো প্রত্যেক বছরই থাকে যে কিছু সোনার জিনিস দেওয়া, কিন্তু সেটা তো তোমরা বুঝতেই পারছো এখনকার দিনের যে অবস্থা। তো যাই হোক, এইরকম করেই চালাচ্ছি প্রত্যেকটা বছরের পুজো। এখন বাড়ি ফিরছি আমি। ঢুকে সবেমাত্র ফ্রেশ হয়ে বসেছি। আর হ্যাঁ, এই তেল রাখার 2টো কন্টেনার কিনেছি। আসলে কিছুই না, আমার কাছে অলরেডি সব কিছুই আছে, কিন্তু মাঝে মধ্যে না এই টুকটাক একটু ঘরের জিনিস কিনতে আমার বেশ ভালো লাগে। তো যাই টুকটাক করে কিনে নিয়ে আসি। আগেরগুলো তো রয়ে যায়, বেশি দিন আমার ইউজ করতে এমনিতেও ভালো লাগে না। এটা একটা ছোট্ট কিনে নিয়ে এসেছি, আমার সবসময় ডেলি ইউজের জন্য বেশ সুবিধা হয় এগুলো ইউজ করতে। তো সেটাই এখন দেখছি কেমন হয়েছে না হয়েছে। আমার তো মোটামুটি সব কিছু বানিয়ে রেখে দিয়েই গেছি সকালবেলা। সকালে সব কাজগুলো সব সেরে ফেলি, সেরে তারপরে যাই, কারণ এখন ফিরে এসে না আর কিছুতে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। সেই জন্য আমি সব কিছু সেরে তারপর বেরিয়েছি সকালবেলা, যে রান্নাবান্না যা কিছু করার রাতে। আর রাতে সেরকম কোনো কিছু খাই না, কখনো ভাত তো খাই না, রুটি যদি কখনো খাই, না হলে এমনি যা কিছু খেয়ে নিয়েছি, খেয়ে নিই, আর কোনো কিছু সেরকম রাতে। আজকাল না কেন জানি না একদমই আমি আর সময় করে উঠতে পারি না। সারাদিনই আমার প্রচুর কাজ থাকে, কিছু না কিছু কাজ প্রত্যেক দিন আমার প্রায় থেকেই যায়। আর সকালবেলা তো একদমই সময় পাই না, বেরোনোর তাড়া থাকে, তখন কোনো কিছু কাজ নিয়ে বসতেও আমার ইচ্ছে করে না। তখন মনে হয় যত তাড়াতাড়ি কাজগুলোকে সেরে তাড়াতাড়ি ডিউটির জন্য বেরোতে পারি সেজন্য। আর ফিরে এসে তো ঘরের এত কাজ বাকি থেকে যায়, সেগুলো সব করতেই হয়ে যায় অনেকটা রাত। কেন জানি না আজকাল যেন মনে হচ্ছে দিনটা যেন আমার ছোট হয়ে গেছে, আমার কাজগুলো সব বেড়ে গেছে। কেন হয়েছে কে জানে, একই রকমই চলছে সবকিছুই। হ্যাঁ, একটাই জিনিস যা একটু অ্যাড হয়েছে, সেটা আমার নতুন করে বিজনেসটা অ্যাড হয়েছে, সেটার জন্য বেশ কিছুটা সময় আমাকে দিতে হচ্ছে। তো তার পেছনে দিতে গিয়ে হয়তো আমার সময়টা অনেকটাই বেশি কম হয়ে যাচ্ছে যেন দিনের মধ্যে। তো এখন তো ফিরলাম, এখন ওই একটু টিভি দেখবো। আজকে আর কিচ্ছু নিয়ে বসবো না, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার সবকিছু নিয়ে বসবো। সকালে বেশ কিছুটা কাজ সেরে যাব, কারণ আজকে তরকারি অলরেডি রান্না করা আছে, কালকে আর রান্না করতে হবে না আমাকে। তো এরপরে এখন আমি খেয়ে একটু টিভি দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো। আজকে আর কোনো কিছু ইচ্ছে করছে না, শরীরটাও আর ভালো লাগছে না সারাদিন পরে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।